ভারতের শুভেন্দু অধিকারী, তুমি তোমার নিজের দেশকে নিয়ে ভাবো। যদি তুমি তোমার নিজের দেশকে নিয়ে না ভাবো, বাংলাদেশকে নিয়ে ভাবো, বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলাও, তাহলে তুমি যে চিন্তা করো না কেন, এদেশের প্রতিটি তাওহীদি জনতা, ইমানদার জনগোষ্ঠী জীবন দিয়ে যুদ্ধ করে এই 56,000 বর্গমাইল বিস্তৃত সবুজ বাংলার লাল পতাকাকে টিকিয়ে রাখার জন্য তারা সকলেই সমূলে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানচিত্রকে টোটালি গিলে খাওয়ার জন্য তারা পায়তারা করছে, তারা বিভিন্নভাবে বক্তৃতা দিচ্ছে, উস্কানি দিচ্ছে, নিজের দেশের মাঝে সম্প্রীতি ঠিক রাখতে পারে না, ভালো রাখতে পারে না। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বাবরি মসজিদ মুসলমানদের হৃদয়ের জায়গা, সেজদার জায়গা, মুসলমানদের আল্লাহর ঘর। যেখানে আল্লাহর ঘর মুসলমানদের জায়গা, সেই মুসলমানদের ঘরকে তারা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। শুধু এক বাবরি মসজিদই নয়, এরকম অসংখ্য মসজিদ ভারতের বুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে কোনো বিচার মুসলমান পায় না। মুসলমান সেজদারত অবস্থায় আছে, নামাজ পড়ছে, সেই মুসলমানকে বুট জুতা দিয়ে লাথি দিয়ে সেজদা থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় দেখতে পেয়েছি, তারা মুসলমানদের উপরে এতটা নির্যাতন করে, টর্চার করে, সে দেশের আদালত কোনো বিচার করে না। শুধু মুসলমানই নয়, হিন্দুদের মাঝে যে ভেদাভেদ আছে, ক্যাটাগরি আছে, বিভিন্ন বংশের ভেদাভেদ আছে, তারা সেখানে হিন্দুদের অধিকার নিশ্চিত করতে পারেনি। মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর বুকে যত মাখলুকাত সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মাখলুকাত সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সকল প্রাণীকে সৃষ্টি করে একথা বুঝিয়ে দিয়েছেন, একথা জানিয়ে দিয়েছেন, হে মাখলুকাত, পৃথিবী থাকার জায়গা না, থাকার জায়গা না। পৃথিবীতে কোনো প্রাণী আমি আল্লাহ পাঠিয়েছি আর পৃথিবীতে থাকবে সেটা হতে পারে না। প্রতিটি প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এজন্যই পবিত্র কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, হে পৃথিবীর সকল প্রাণী সৃষ্টিজীব, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে যেমনিভাবে প্রেরণ করেছি, পাঠিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। বেঁচে থাকার কোনো উপায় নেই। এখন আমরা যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিলেন, পৃথিবীতে পাঠালেন, কেন পাঠালেন, কিসের জন্য পাঠালেন? রব্বুল আলামিন এমনি আমাদেরকে পৃথিবীতে পাঠাননি। আল্লাহ রব্বুল আলামিন এই জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য জিন আর ইনসানকে পৃথিবীর বুকে পাঠালেন। আর এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতকে মানুষের উপকারের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন
সকল সৃষ্টি মানুষের কোনো না কোনো উপকারে আসবে, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিনের কোনো না কোনো উপকারে আসবে, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন আর জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলার ইবাদত করে এই মানুষ আর জিন জান্নাতের মালিক হয়ে যাবে। এই মানুষের মাঝ থেকে আর জিনের মাঝ থেকে যারা খারাপ কাজ করে তাদেরকে বলা হয় বদকার, গুনাহগার, আর যারা ভালো কাজ করে তাদেরকে বলা হয় নেককার। এজন্য আমাদের প্রত্যেককে নেককারের সঙ্গী হতে হবে, নেককার হতে হবে, বদকার হওয়া যাবে না। যদি আমরা বদকার হয়ে যাই, কঠিন কঠিন মুসিবত আছে, বিপদ আছে। আর যদি আমরা নেককার হয়ে যাই তাহলে সুসংবাদ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে সৃজন করেছেন, সেই উদ্দেশ্যে আমরা সফল হয়ে যেতে পারব। এই মৃত্যু যে নিশ্চিত, মৃত্যু অনিশ্চিত নয়, মৃত্যু নিশ্চিত। এই মৃত্যু নিশ্চিত থাকার পরেও মৃত্যু থেকে পালাতে চায় অনেকে। চিন্তা করে আমার সুন্দর বাড়ি আছে, প্রাচীর আছে, দুর্গ আছে, যদি কোনো ঝড় তুফান প্রলয় হয় না কেন, আমি সেখানে যদি আশ্রয় নেই, তাহলে আমার এত সুদৃঢ় বিল্ডিং, যে বিল্ডিংয়ে থাকার পরে আমাকে কোনো ঝড়, আমাকে কোনো বাতাস, আমাকে কোনো সিডর প্রলয় ক্ষতি করতে পারবে না। এমন চিন্তাও অনেকে করে। বলে তোমার টিনের ঘর আছে, তুমি সেখানে যদি ভূমিকম্প হয়, সিডর হয়, নার্গিস হয়, টর্নেডো হয়, সেখানে তোমার টিনের ঘর উড়ে যাবে, আমার সাথে বাহাদুরি করো। কিন্তু আমি 10 তলা বিল্ডিং করেছি, পাথর দিয়ে করেছি, বড় ইঞ্জিনিয়ার দিয়ে করেছি, আমার বিল্ডিংয়ের ভেতরে থেকে আমার বিন্দু বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এটাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসী, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর কেন পাঠিয়েছি? পাঠিয়েছিলাম ইবাদতের জন্য। এই আয়াত আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের গ্রাস করবেই। আর যদি তোমরা সেটা দুর্ভেদ্য কোনো প্রাচীরের মাঝেও থাকো, আর সেখানেও মৃত্যু আসবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু থেকে পালানোর মতো সুযোগ কারণে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তোমরা দুর্ভেদ্য কোনো প্রাচীর ঘেরা জায়গার মাঝেও থাকো, সেখানেও মৃত্যু নিশ্চিত। মৃত্যু আসবেই। মৃত্যু যখন আসবে তোমাকে খপ করে ধরে নিবে। এই মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে কোনো বাহানা করে পালাতে পারবে না। হ্যাঁ, কত শক্তিশালী ব্যক্তিকে আমরা দেখেছি পৃথিবীর বুকে। অনেক হিম্মত আছে, শক্তি আছে, পাওয়ার আছে, বাহাদুর আছে, কিন্তু যখন মৃত্যু চলে আসবে, আজরাইল যখন কাছে চলে আসবে, আজরাইলের টিম যখন কাছে চলে আসবে, তখন মৃত্যুর আগ মুহূর্তে কণ্ঠনালী শুকিয়ে যায়, কণ্ঠ দিয়ে কথা আসে না, নিথর হয়ে যায় শরীরটা এত নিথর হয়ে যায় যে কোনো শক্তি থাকে না, শক্তিহীন হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝিয়ে দিলেন পৃথিবীবাসী, জেনে রাখো, বুঝে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যে শক্তি দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে পাওয়ার দিয়েছিলাম,
সেই শক্তি আর পাওয়ার তোমাদের চিরদিন থাকবে না, থাকবে না, থাকবে না। তাই তো দেখা যায় আজ যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন ইসকন, এই ইসকন বাংলাদেশের মাঝে থেকে খেয়ে পড়ে তারা মুসলমানদের উপর আক্রমণ করছে। আপনারা জানেন গত কিছুদিন আগে এই সন্ত্রাসী সংগঠন ইসকন আদালত চত্বরে বাংলাদেশের এক সন্তান, মুসলমানের সন্তান সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা বাংলাদেশ সরকার বর্তমান যারা ক্ষমতা আছে তাদেরকে কথা বলতে চাই, অনতিবিলম্বে এই সাইফুল ইসলাম আলিফকে যারা আদালত চত্বরে কুপিয়ে জখম করেছে, হত্যা করেছে, নৃশংসভাবে যারা হত্যা করলো, যারা সরাসরি জড়িত আছে, যারা মদদ দিয়েছে, যারা এর সাথে পরোক্ষভাবে পেছন থেকে জড়িত আছে, এদের প্রত্যেককে চিহ্নিত করা হোক, এদের প্রত্যেককে ধরা হোক, এদের প্রত্যেককে ধরে বাংলাদেশের আদালতে তাদের বিচার নিশ্চিত করা হোক। যদি তাই না করা হয় তাহলে প্রত্যেক গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এমন দুর্বার আন্দোলনের দাবানল গড়ে তোলা হবে, এমন দুর্বার আন্দোলনের দাবানল গড়ে তোলা হবে যে ইতিপূর্বে যারা এদেশের মাঝে ফ্যাসিস্টগিরি করেছে, যারা দেশের মানুষের অধিকার খর্ব করেছে, নষ্ট করেছে, বিনষ্ট করেছে, তাদেরকে যেমনিভাবে উৎখাত করা হয়েছে, বর্তমান যারা ক্ষমতা আছে তারা যদি অতি সত্বর ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ না করে তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আমরা বলতে চাই অতি দ্রুত এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। তারপরে আপনারা জানেন, আপনারা জানতে পেরেছেন যে ভারত এই বাংলাদেশকে নিয়ে অনেক তারা ষড়যন্ত্র করে আসছে। এই বাংলাদেশের মানচিত্রকে টোটালি গিলে খাওয়ার জন্য তারা পায়তারা করছে, তারা বিভিন্নভাবে বক্তৃতা দিচ্ছে, উস্কানি দিচ্ছে, নিজের দেশের মাঝে সম্প্রীতি ঠিক রাখতে পারে না, ভালো রাখতে পারে না, মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বাবরি মসজিদ মুসলমানদের হৃদয়ের জায়গা, সেজদার জায়গা, মুসলমানদের আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ঘর মুসলমানদের জায়গা, সেই মুসলমানদের ঘরকে তারা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। শুধু এক বাবরি মসজিদই নয়, এরকম অসংখ্য মসজিদ ভারতের বুকে গুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে কোনো বিচার মুসলমান পায় না। মুসলমান সেজদারত অবস্থায় আছে, নামাজ পড়ছে, সেই মুসলমানকে বুট জুতা দিয়ে লাথি দিয়ে সেজদা থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় দেখতে পেয়েছি তারা মুসলমানদের উপরে এতটা নির্যাতন করে, টর্চার করে, সে দেশের আদালত কোনো বিচার করে না। শুধু মুসলমানই নয়, হিন্দুদের মাঝে যে ভেদাভেদ আছে, ক্যাটাগরি আছে, বিভিন্ন বংশের ভেদাভেদ আছে, তারা সেখানে হিন্দুদের অধিকার নিশ্চিত করতে পারেনি। আর কোথাকার কে আসছে, শুভেন্দ্র অধিকারী, সে বাংলাদেশকে নিয়ে কথা বলছে। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, ভারতের শুভেন্দু অধিকারী, তুমি তোমার নিজের দেশকে নিয়ে ভাবো। যদি তুমি তোমার নিজের দেশকে নিয়ে না ভাবো, বাংলাদেশকে নিয়ে ভাবো, বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলাও, তাহলে তুমি যে চিন্তা করো না কেন, এদেশের প্রতিটি তাওহিদি জনতা, ইমানদার জনগোষ্ঠী জীবন দিয়ে যুদ্ধ করে এই 56,000 বর্গমাইল বিস্তৃত সবুজ বাংলার লাল পতাকাকে টিকিয়ে রাখার জন্য তারা সকলে সমূলে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। অতএব তুমি যে মিথ্যাচার করেছিলে, যদি এই বাংলাদেশে মৌলবাদীদের কাছে বাংলাদেশের ক্ষমতা যায়, তাহলে বলেছিলে 1 লক্ষ শরণার্থী ভারতের মাঝে আসবে। গত কয়েক মাস হয়ে গেল, একজন শরণার্থীও তো বাংলাদেশ থেকে হয়ে ভারতে গেল না। তোমাদের এই মিথ্যাচার আল্লাহ তাআলা যেন অতি সত্বর নাস্তে নাবুদ করে দেন, ধ্বংস করে দেন। তোমাদের যত নীল নকশা আছে আল্লাহ তাআলা যেন পৃথিবী থেকে অতি সত্বর ধ্বংস করে দেন। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন যে প্রাণ হরণ করবেন, প্রাণ নিয়ে যাবেন, সেটা যদি দুর্ভেদ্য যুক্ত কোনো প্রাচীর ঘেরা জায়গায়ও থাকে,
তখন সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রাণ নিয়ে যাবেন। পৃথিবী থাকার জায়গা না, থাকার সুযোগ হবে না। এজন্য এই পৃথিবী থেকে যদি যেতে হয়, মহান মালিকের শানে যদি চলে যেতে হয়, মালিকের সাথে যদি সাক্ষাৎ করতে হয়, সেই মালিকের সাথে সামনে দাঁড়ানোর জন্য কিভাবে দাঁড়াতে হবে, সাক্ষাৎ করতে হবে, সেই চেষ্টা আমাদের রাখতে হবে। এটাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল নাজিয়াতের 40 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন যে স্বীয় প্রতিপালকের সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, আর দাঁড়ানোকে ভয় করে নিজের প্রবৃত্তির তাড়নায় যে অপরাধ করবে, এই অপরাধ থেকে বেঁচে থাকে। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন বেঁচে থাকলে কি হবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে স্বীয় প্রতিপালকের সম্মুখে দাঁড়ানোকে ভয় করে আর সেই ভয় করে অপরাধ থেকে বেঁচে থাকে, অপরাধ করতে ভালো লাগে বন্ধু, অপরাধ করতে ভালো লাগে, খুব আনন্দ লাগে, সেই অপরাধ থেকেও বেঁচে থাকে, তো তার জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন জান্নাত। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার আবাসস্থল হবে জান্নাত। এই জান্নাতের মাঝে সে থাকবে। এই জান্নাতের মাঝে যদি আমরা থাকতে চাই, নিজেদের প্রবৃত্তির তাড়নায় যত অপরাধ করি, যত গুনাহ করি, যত পাপাচার করি না কেন, সকল পাপাচার থেকে বেঁচে থাকতে হবে, সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। যদি সকল অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, পাপাচার থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বাসস্থান করে দিবেন জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত বাসস্থান করে দিবেন, আর এই জান্নাতে যেতে হলে মৃত্যু নিশ্চিত, মৃত্যু হবে আমাদেরকে। আল্লাহ তাআলা এই মৃত্যু সম্পর্কে আরও একটি আয়াতে ঘোষণা করে দিলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের জান কবজ করবে, আর জান কবজ করে শুধু রেখে দিবে না, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের সেই রূহকে, তোমাদের সেই জানকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে আসবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই যে জান কবজ করবে, জীবন নিয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। পৃথিবীর বুকে থাকা যাবে না। এখন যে মৃত্যুর ফেরেশতা জান কবজের জন্য আসবে, জান নেওয়ার জন্য আসবে, পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ, দুই ধরনের মানুষ। একটা হলো মুমিন ইমানদার, আর একটা হলো মুমিন কিন্তু গুনাহগার। কাফেরের জান তো কবজ করবে, কাফেরের জান এত ভয়াবহভাবে কবজ করা হবে, নেওয়া হবে। কাফেরের জান কবজের সময় ছটফট করতে থাকবে, ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা এসে তার জানকে ধরতে চেষ্টা করবে, শরীরের বিভিন্ন দিকে যাবে, এবার মুখের মাঝে থাপ্পড় দিবে, বুকের মাঝে থাপ্পড় দিয়ে তাকে জোর করে ছিনিয়ে নিয়ে বলবে, চল নাফরমান, আল্লাহ তাআলার ইবাদত করনি, আল্লাহ তাআলাকে চিননি, তাকে নিয়ে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করে দিবে।
কিন্তু যে ঈমানদার, এই ঈমানদারের জান কবজের জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতা নিযুক্ত করেছেন, এই ফেরেশতা যখন আসবে এত সুন্দর সুশ্রী চেহারা নিয়ে আসবে, সাদা পোশাকে থাকবে, আবার ফেরেশতার সাথে অসংখ্য ফেরেশতা থাকবে। সকলেই তাকে বলবে, তাল তুমি আমাদের কাছে আসো, তুমি আমাদের কাছে আসো, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই, তোমার কোনো কষ্ট নেই, তুমি আজকে আমাদের থেকে অভয় নাও যে তোমার কোনো কষ্ট হবে না। তুমি আমাদের সাথে তোমার প্রভুর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, প্রভুর কাছে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। এই অভয় দিতে থাকবে নেককার বান্দাকে। আর এই ফেরেশতা যে জান কবজের জন্য আসছে, জান্নাত থেকে দুটি জিনিস নিয়ে আসবে, একটি হলো জান্নাতের কাফন, আর একটি হলো জান্নাত থেকে সুঘ্রাণ। এবার মৃত্যুর ফেরেশতা পাশে বসে, মাথার কাছে বসে খুব সুন্দরে বলবে, আদর করে করে বলবে, আইয়ুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো, উখরুজি, বের হয়ে আসো। এভাবে আদর করে বলতে থাকবে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, বের হয়ে আসো। এ কথা বলার পরে আত্মা বের হতে চাবে, আবার আত্মা ভয় পাবে, ভীত সন্ত্রস্ত হবে। ফেরেশতা তারপরে বলবে, ইলা রব্বিন রদিন আনকিবি ইলাই ওয়াদরবা, তুমি তোমার প্রতিপালকের দিকে বের হয়ে আসো। তোমার প্রতিপালক তোমার সাক্ষাৎ চান। শুধু তাই নয়, তোমার প্রতিপালক তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এভাবে করে জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন ফেরেশতা বলবে। তারপরে ফেরেশতা জান কবজ হয়ে যাবে। জান কবজ হয়ে যাওয়ার পর জান্নাত থেকে যে দুটি জিনিস নিয়ে আসছিল, একটি হলো কাফন আর একটি সুঘ্রাণ। এবার ইমানদারের রূহকে সুন্দর করে ওই জান্নাতের কাফনের মাঝে মুড়ানো হবে, সুঘ্রাণ দেওয়া হবে। সুঘ্রাণ দিয়ে এবার ফেরেশতারা প্রথম আকাশের দিকে চলে যাবে। প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হবে। প্রথম আকাশের দরজা খুলে দেওয়ার পর সেখানে অগণিত অসংখ্য ফেরেশতা ভিড় করবে এই ইমানদারের আত্মাকে দেখার জন্য। এবার ইমানদারের আত্মাকে দেখে তারা বলবে, ও প্রশংসনীয় আত্মা, তোমার আল্লাহ তোমার সব কিছুতে, তোমার আচরণে, তোমার জীবদ্দশার সকল কর্মকাণ্ডে খুশি আছেন। এবার তাকে বলবে যে তুমি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা, প্রথম আকাশে চলে যাবে ফেরেশতারা, স্বাগতম জানাবে। দ্বিতীয় আকাশে চলে যাবে, স্বাগতম জানাবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে চলে যাবে ইল্লিয়িনে। সেই ইল্লিয়িনে তার আমল নামা রাখা আছে, সেখান থেকে আমল নামা নিয়ে নেওয়া হবে। এবার আল্লাহ বলে দিবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার দেহটা জমিনের কবরের মাঝে রাখা আছে, আমল নামা সহ তাকে কবরের জগতে নিয়ে যাও। এবার ইমানদারকে কবরের জগতে রাখা হবে। কত সুন্দরভাবে মৃত্যু হয়ে গেল। আর বদকারের মৃত্যু কেমন হবে? বদকারের কাছেও জান কবজের জন্য ফেরেশতা আসবে। এত ভয়ানক চেহারা নিয়ে আসবে, এত এত ভয়ানক চেহারা হবে, যেই চেহারা দেখে ভয়ে শরীর থরথর করে কাঁপতে থাকবে। আমার ভাইয়েরা, শরীর থরথর করে কাঁপতে থাকবে। কোনো অভয় দেওয়া হবে না, কোনো অভয় দেওয়া হবে না। জাহান্নাম থেকে দুটি জিনিস নিয়ে আসা হবে। একটি হলো জাহান্নামের
ছালার চট দুর্গন্ধযুক্ত কাপড় আনা হবে, আবার তার জন্য আরও দুর্গন্ধ নিয়ে আসা হবে। ইমানদারের জন্য যেমনিভাবে জান্নাত থেকে দুটি জিনিস আনা হয়েছিল, একটি হলো জান্নাতের কাফন আর অপরটি হলো জান্নাতের সুঘ্রাণ। ঠিকই বৎকারের জন্য দুটি জিনিস আনা হবে, সেটা জাহান্নাম থেকে ছালার চট আনা হবে, দুর্গন্ধ জিনিস আনা হবে, আর তার মাথার কাছে বসা হবে। তাকে বলা হবে আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি, হে নাফরমান আত্মা তুমি বের হও, উখরুজি তুমি বের হও। এবার নাফরমান আত্মা বের হতে চাবে না, জোর করে নাফরমান আত্মাকে বের করা হবে। যখন জোর করে নাফরমান আত্মাকে বের করা হলো, বের করে ওই জাহান্নামের ছালার চটের মাঝে পেঁচানো হবে, দুর্গন্ধকে বাড়িয়ে দেওয়া হবে। আকাশের দিকে যেতে চাবে কিন্তু যাইতে পারবে না। এবার ৭তম জমিনের নিচে তাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে, সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। মুসলমানের সন্তান ভালো করে বুঝুন, ঈমান আছে কিন্তু গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহগার। আর এই গুনার জন্য ইল্লিয়িনে যাওয়া হবে না, সিজ্জিনে ৭তম জমিনের নিচে নিয়ে যাওয়া হবে। সেখানে নেওয়ার পরে সেখান থেকে আমল নামা সহ এই বৎকারকেও কবরের মাঝে নিয়ে আসা হবে। বৎকারকে কবরের মাঝে নিয়ে আসা হলো, কবরের মাঝে বৎকারকে রাখা হবে। রাখার পরে ঈমানদারকেও কবরের মাঝে রাখা হয়েছিল। এবার সওয়াল জবাবের জন্য ফেরেশতা চলে আসবে। সওয়াল জবাবের জন্য ফেরেশতা এসে ঈমানদারকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ঈমানদার বলবে, ফেরেশতারা রে, আমি আল্লাহর জমিনে ছিলাম, আল্লাহর জমিনে থাকার পরে রাতের পর রাত নামাজ পড়েছি, যে আল্লাহর ইবাদত করেছি। আর এখন কিনা আমি মৃত্যুর মাধ্যমে আমার রবের সাথে সাক্ষাৎ করব। সামান্যতম জমিনের নিচে আসার পরে ফেরেশতারা রে, আমি সেই আল্লাহকে ভুলে যেতে পারি না। এবার ফেরেশতা বলবে, তো বলো মান রব্বুকা। এবার ঈমানদার বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওয়া মান দীনুকা, বলবে দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলা হবে ইনিকে, নবীকে দেখিয়ে বলা হবে উনিকে, বলবে হাজার রাজুল, ইনিকে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঈমানদারের জন্য জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের সকল নাজ নিয়ামত ঈমানদার কবরের মাঝে থেকে ভোগ করতে পারবে। ঈমানদার কবরে থেকেই জান্নাতের সকল নিয়ামত ভোগ করবে। সেম বৎকারকে জিজ্ঞেস করা হবে, বৎকার মান রব্বুকা, বলবে লা আদরি। ওমান দীনুকা, বলবে লা আদরি। ওমান নাবিয়ুকা, বলবে লা আদরি। লা আদরি, লা আদরি। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে হাজার রাজুল, তুমি কি এই লোককে চিনো? সে বলবে লা আদরি, আমি চিনি না। একটাই কথা থাকবে। এবার বৎকারের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সোজা লম্বা দরজা খুলে দেওয়া হবে। তার কবরের থেকে জাহান্নামের সকল শাস্তি ভোগ করতে থাকবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। কি যে ভয়াবহ শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। জমি দখল করে খেয়েছো, মানুষের সম্পদ লুট করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, একটা দোকানের মাঝে তুমি বাকি খেয়েছো। আর বাকি খাওয়ার পরে হঠাৎ করে তুমি শহরে থাকো, সেই গলিটা চেঞ্জ করলে, রাস্তাটা চেঞ্জ করে তুমি চলে গেলে, তুমি মনে করলে কেউ দেখে না। এটা বুঝতে হবে, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, কেউ যেটা দেন না সেটা দেন আল্লাহ, আবার কেউ যেটা শোনেন না সেটাও শোনেন আল্লাহ। এজন্য সন্তান চাইতে হবে আল্লাহর কাছে,
সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। মাজারে মাজারে দৌড়ানো যাবে না, বাজারে বাজারে দৌড়ানো যাবে না। আজ দেখা যায় কিছু মানুষের সন্তানের প্রয়োজন, তো সন্তানের জন্য সে কি করবে, মাজারের জটালার কাছে চলে যায়। যে 40 বছর ধরে গোসল করে না, নামাজ পড়ে না, সে গায়ে মেখেছে ছালার চট, দুর্গন্ধযুক্ত ছালার চট, আবার মাথায় রেখেছে জট, আবার তার সেই জট দিয়ে দাড়ি দিয়ে মোজ দিয়ে পেঁচানো আছে। কোনটা তার মাথা আর কোনটা পেছনে বোঝা যায় না, বোঝা যায় না যে এইটা তার পেছনের দিক নাকি এইটা তার মাথার দিক। নবীর দুশ্মন, ইসলামের শত্রু, যেই নবী ইসলামের জন্য, নামাজের জন্য, পৃথিবীতে নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এতটাই রক্ত ঝরেছে যে রক্ত ঝরে তায়েফের ময়দানে জুতা মুবারক পায়ের সাথে লেগে গিয়েছে। ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের জমিনকে উল্টিয়ে দেওয়া হবে, এখানে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ বসবাস করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, নবী বললেন, না না না, ও ফেরেশতা, তুমি এই কাজ করবে না। কেননা তায়েফের মানুষ যদি আমাকে চিনত, তায়েফের মানুষ যদি আমাকে জানতো, তায়েফের মানুষ যদি আমাকে বুঝতো, তাহলে তারা এই অপরাধগুলি করতো না। আমার নবী দোয়া করলেন, প্রাণের নবী দোয়া করে দিলেন তায়েফের জন্য। আল্লাহ তাআলা তায়েফের ময়দানকে আজ ইসলামের ভূখণ্ড হিসাবে কবুল করে নিয়েছেন। তায়েফের ময়দান ইসলামের জন্য কবুল হয়ে গেল। নবী রক্ত দিল, নবীর দাঁত মুবারক পড়ল, সাহাবা একরাম জীবন দিল। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাকে নবীর উপরে লেলিয়ে দেওয়া হলো, তাকে পাগল বলা হলো, নবীকে পাগল বলা হলো। বলো সাবিহ মুহাম্মদ, সাবিহ হো গিয়া মুহাম্মদ, পাগল হয়ে গিয়েছে মুহাম্মদ, পাগল হয়ে গিয়েছে। পাথর মারতে লাগলো, রশি বেঁধে টানতে লাগলো, তারপরও বদদোয়া করেনি, তারপরও দোয়া করেছে রব্বুল আলামিন, আল্লাহ আপনি তায়েফের মানুষগুলিকে ঈমান দিয়ে দিন। সেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। নামাজ ছাড়েনি, 5 ওয়াক্ত নামাজ নবী জামাতের সাথে পড়েছেন আর বলেছেন আস-সালাত আস-সালাত আস-সালাত, জীবনের শেষ মুহূর্তে আস-সালাত আস-সালাত বলেছেন। আর এখন গায়ে ছালার চট দিয়ে বড় বুজুর্গ হয়ে বসেছে, যেখানে গান বাজনা আর গাজার চাষ করা হয়, তাদের জন্যই একমাত্র মনে হয় পৃথিবীতে গাজার চাষ হয়েছে। গাজাখোর মুখ থেকে বকবক করে দুর্গন্ধ বের হতে থাকে। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহর কাছে। সকল চাওয়া আল্লাহর কাছে, টাকা চাবো আল্লাহর কাছে, পয়সা চাবো আল্লাহর কাছে, সন্তান চাবো আল্লাহর কাছে, অর্থ চাবো আল্লাহর কাছে, যত চাওয়া আছে সকল চাওয়াই চাইবো আমরা আল্লাহর কাছে। ও আল্লাহ মালিক, তুমি রিজিক দাও, তুমি সন্তান দাও, তুমি টাকা দাও। সাহাবায়ে একরাম একটি জুতার ফিতাও যদি ছিঁড়ে যাইতো, এই সাহাবায়ে একরাম জুতার ফিতাটাও চাইতেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সাহাবায়ে একরামকে দান করেছেন। আমরা কি সাহাবায়ে একরামের মতো ঈমান আনতে পারি না? আমরা যদি সাহাবায়ে একরামের মতো ঈমান আনতে পারি, আজও বলতে চাই ফিলিস্তিনের জমিনে আমার নিরীহ মুসলমানের উপরে যেমনিভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, আমার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, তারা খাবারের জন্য একটি প্লেট পেতে রাখে, কি নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, বিমান হামলা করে তাদেরকে আল্লাহর জমিনে মিটিয়ে দেওয়া হচ্ছে। বলতে চাই ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, বিধর্মীরা, তোমরা যতই মুসলমানকে আল্লাহর জমিনে মিশিয়ে দিতে চাও, গুড়িয়ে দিতে চাও, খুদা কা কসম, কিয়ামত পর্যন্ত তোমরা মিশিয়ে দিতে পারবে না, গুড়িয়ে দিতে পারবে না। ফিলিস্তিনের জমিন যেমনিভাবে দখল করেছো, দখল করে নিতে পারবে না। একজন ইমানদার থাকলেও তোমাদের বিরুদ্ধে লড়ে যাবে।
মুসলমান নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যখন ময়দানে নামবে, ও বাহাদুরেরা, তোমাদের অস্ত্রগুলি বিফলে চলে যাবে, তোমাদের অ্যাটম বোমা কাজ করবে না, পারমাণবিক কাজ করবে না। মুসলমানের তরবারির সামনে তোমাদের কোনো পাওয়ার চলবে না, চলবে না, চলবে না। মুসলমান এমন এক জাতি, যেই জাতি তারা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করেছে ছুরির মতো কাজ করেছে। এই পাওয়ার দিয়েছেন একমাত্র আল্লাহ, এই পাওয়ারের মালিক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। অতএব আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নেই, সিংহের মতো এক মুহূর্ত বাঁচতে চাই। সিংহের মতো যদি আমরা এক মুহূর্ত বাঁচতে চাই, তাহলে ঈমানকে এতটাই মজবুত করতে হবে, পাকা করতে হবে, যে কোনো ভণ্ড পীরের আস্তানা আমাদেরকে কখনো নেস্তেনাবুদ করতে পারবে না, আমাদের ঈমান ধ্বংস করতে পারবে না। আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিব না, ন্যায়ভাবেও কষ্ট দিব না, আদালত বিচার করবে, কারো সম্পদ লুট করে নিব না। অন্যের কোটি টাকা পড়ে থাকলো, সেই টাকা আমরা আত্মসাৎ করতে চেষ্টা করব না। যদি আমরা করি, তাহলে আমাদের জন্য ভয়াবহ অন্ধকার কবর অপেক্ষা করছে। আর যদি সেটা না করি, কবর আমাদের জন্য খুব শান্তিময় অপেক্ষা করছে। আল্লাহ বলেই তো দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো নিশ্চিত হবেই, চলে তো যেতে হবেই। পৃথিবীতে থাকা যাবে না, চলে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে চলে যাব, কবরে কি নিয়ে যাব? এই জন্য নবী আমার বলেন, কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, হে আদম সন্তান, হে আদম সন্তান, কবর ডেকে বলে, আনা বাইতুল গুরবা। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আল্লাহু আকবার। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি অপরিচিত ঘর। আমি তার জন্য পরিচিত, আমি তার জন্য পরিচিত যে পৃথিবীতে আল্লাহর কাজ করে এসছে, ভালো কাজ করে এসছে। আমি তার জন্য পরিচিত ঘর, তার জন্য উপকারী ঘর। এরপরে কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি অপরিচিত ঘর, আমি একাকিত্বের ঘর। তারপরে তৃতীয় নম্বরে কবর বলে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। চতুর্থ নম্বরে কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবর ডাক দিয়ে বলল, আমি একাকিত্বের ঘর, আমি অপরিচিত ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর। তার জন্য ভালো কিছু হব, যে আমার কাছে তার সুআমল নিয়ে আসবে। যদি ভালো আমল নিয়ে যাওয়া যায়, বন্ধু, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিবেন। আর যদি কবরটা আমরা খারাপ আমল নিয়ে যাই, নামাজ না পড়ি, ভালো কাজ না করি, কবরটা আমাদের জন্য জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো নেতা যেন আমাদেরকে এই কবরের ভয় থেকে দূরে না সরাতে পারে, আমাদেরকে যেন ইসলাম থেকে দূরে না সরাতে পারে। নেতা হলো একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা, আমার লিডার, আমার কমান্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আমাদেরকে লিড দিয়েছেন, এক আল্লাহর ভয় দেখিয়েছেন, পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি যে ডেকেছেন, আমরা সেই ডাকই শুনব, সেদিকেই আমরা অগ্রসর হব। পৃথিবীর কোনো দাড়ি ছাড়া নেতা যে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, নেতা নামে জুতার ফিতা, এই জুতার ফিতাদের ডাকে আমাদেরকে তাদের পেছনে দৌড়ানো যাবে না। যদি আমরা তাদের পেছনে দৌড়াই, তাহলে দৌড়ানো হবে, সিঙ্গাড়া খাওয়া হবে, পুরি খাওয়া হবে, কিছু টাকা হয়তো দিতে পারে, হয়তো একটা গেঞ্জি দিতে পারে, ক্যাপ দিতে পারে। দেখেন না বিভিন্ন মিছিল মিটিংয়ের সময় সেখানে একটা ক্যাপ দেয়, রঙিন ক্যাপ, একটা গেঞ্জি দেয়, আর যুবক পোলাপানগুলি সেখানে যে স্লোগান দেয়, এমনকি ইসকনের সাথে মিলে মুসলমানের সন্তান সেখানে স্লোগান দেয়। হিন্দু ধর্মের পতাকা হাতে নিয়ে মুসলমানের সন্তান ইসকনের সাথে থাকে। আল্লাহু আকবার। ঈমানের ভয় করো, ঈমানের ভয় করো। যদি ঈমানের ভয় করো তাহলে কবর সুখের হয়ে যাবে, আর যদি ঈমানের ভয় না করো তাহলে কবর দুঃখের হয়ে যাবে।